রাধে রাধে বন্ধুরা। সকাল থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজ সারাদিন প্রচুর কিছু শেয়ার করার আছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সকাল থেকে কাজবাজ কিছু শেয়ার করিনি। একেবারে যাব বলে এক জায়গায় রেডি হচ্ছি। তো চলো রেডি হয়ে নিই, তারপর আসছি, তোমাদের সাথে একটু কথা বলবো। প্রচণ্ড তাড়া আছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে নিয়েছি, মনে হচ্ছে কোথাও একটা যাব। তো চলো, সকাল থেকে কিছুই শেয়ার করিনি, তো এক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে যে আমি কোথায় যাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। চলো দেখতে থাকো আর আমার সঙ্গে। টাটা। তো যেখানে যাব তার জন্য তো একটা কিছু গিফট কিনতে হবে, তাই বেরিয়ে পড়েছি। আর দেখো গিফটও আমার কেনা হয়ে গেছে বাজারে গিয়ে। তো এই দেখো কত রথ, এটা যেহেতু রথের দিনের ভিডিওটা কালকের, তাই দেখো কত রথ জগন্নাথ, দেখি কি ভালো লাগছে না, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখো বন্ধুরা, আমি এসে গেছি সেই পুজোর বাড়িতে। এই যে গোপাল প্রতিষ্ঠা হচ্ছে এখানে। তো এই যে এখানে রান্না হচ্ছে, ভোগ রান্না হচ্ছে, আর সবাই রয়েছে। তো খুব 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 মজা হয়েছে এখানে গিয়ে। গোপালের জন্য আমি নিয়ে গেছিলাম একটা সোনার টিপ ছোট্ট। তো তোমাদের দাদাভাই পরে যাবে, আর ছেলেও যেহেতু পড়তে গেছে, ও পরে যাবে। তো সেখানে গিয়ে ভোগের জন্য কিছু তৈরি করছি। তো চলো দেখতে থাকো তোমরা, আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবে না, তাহলে কিছুই সারাদিনে বুঝতে পারবে না। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা। উঠো উঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। গোপাল সোনাকে এখন স্নান করানো হচ্ছে। তো ওদের বাড়িতে গোপাল এসেছিল চারজন গোপাল এসেছিল। একজন ওদের ঘরের গোপাল, আর ওদের আরও বাইরে থেকে তিনজন গোপাল এসেছিল, তার মধ্যে আমাদের নীলমণিও ছিল। তো দেখছো দুষ্টুটা কিরকম বসে রয়েছে স্নান করবে বলে। তোমাদের এই গোপাল কেমন পছন্দ হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ওর মুখটা দেখেছো, হাসিতে ভরা, খুব 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 আনন্দ পাচ্ছে ও। জানো তো বন্ধুরা, ওর নাম রাখা হয়েছে রাধা মাধব। আসলে ওকে 5টা নাম দেওয়া হয়েছিল। তো যেই প্রদীপটা লাস্টে জ্বলেছিল, সেই প্রদীপের সামনে যে নামটা ছিল সেই নামটাই তুলে নেওয়া হয়েছে। তো ওইটা রাধা মাধবই ছিল। তো নিশ্চয়ই ওর সেই নামটা বেশি পছন্দ ছিল, তাই ও রাধা মাধব নামটা বেছে নিয়েছে। তো আমাদেরও সবার খুব পছন্দ হয়েছে নামটা। তোমরাও জানিও ওর নামটা তোমাদের কতটা পছন্দ হলো। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমে মেলে কত কলি আঁখি। সকলে ডাকিছে তোমায় হরিও গোপাল, তোমায় অনায়াস দেখো হয়েছে সকাল। দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। উঠো গোপাল মুখ ধো, বসে যাওয়া শোনে, সাজাইবে মা যশোদা কুমকুমে চন্দনে। উঠো গোপাল মুখ ধো, বসে যাওয়া শোনে, সাজাইবে মা যশোদা কুমকুমে চন্দনে।
বাল্যভোগ খেতে দেবে ভোরে স্বর্ণ থাল, ঘুমায় না আর দেখো হয়েছে সকাল। বাল্যভোগ খেতে দেবে ভোরে স্বর্ণভাল, ঘুমায় না আর দেখো হয়েছে সকাল। থালাতে সাজানো আছে নাড়ু নবনী, আনন্দে ভোজন করো সাধের গুণমণি। থালাতে সাজানো আছে নাড়ু নবনী, আনন্দে ভোজন করো সাধের গুণমণি। পায়ের সিদা পায়ের সুদা সঙ্গিনী গোপাল, ঘুমায় না দেখো হয়েছে সকাল। উঠো উঠো নানবেলা দেখো হলো সকাল, বসতে লই যাবে নীলুর পাল। উঠো উঠো নীল মণি যশোদার নয়ন মণি, উঠো বাছা হয়েছে সকাল। স্নান করানো হয়ে গেছে, সব ঠাকুরদের রেডি করা হয়ে গেছে, সব গোপালদের। এই যে দেখো এখানে দুজন গোপাল বসে আছে আর এখানে দুজন গোপাল বসে আছে, সব রেডি হয়ে গেছে। ঠাকুর মশাই এসে গেছে। তো দেখো কত কিছু ভোগ লাগানো হয়েছিল, নাড়ু হয়েছিল, তারপর তোমাদের মালপোয়া হয়েছিল, লুচি, পোলাও, 5 রকমের ভাজা ভুজি, অনেক কিছু হয়েছিল। শিরনি ছিল, নারায়ণ এসেছিল। তো সত্যি বলতে গোপালের আয়োজন গোপাল নিজেই করে নেয়। জীবনের সব দুঃখ কষ্ট যে গোপাল সেবা করে তার অবশ্যই চলে যায়, এটা আমি নিজে বুঝি। আমি যেহেতু গোপাল সেবা করি, তো এই জিনিসটা বুঝি যে জীবনে তো দুঃখ আসবেই, কিন্তু দুঃখ হরণ উনিই করে নেবে। আমাদের মুখের হাসি মুখেই থেকে দেবে। তো চলো বন্ধুরা, তোমরা পুজো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওঠো ওঠো নন্দলাল, এ দেখো হলো সকাল, বসতে লয়ে যাবে নীলুর পাল। উঠো উঠো। পুজো হয়ে গেছে, তো প্রসাদ তোসাদ খেয়ে তো ছেলে, আমি, মা, আমরা সবাই বাড়ি চলে আসছি। তো দেখো বাড়ি এসে আবার এক জায়গায় যাচ্ছি, তো দেখতে থাকো আমরা আবার কোথায় যাচ্ছি। আজ সারাদিন গেছে মসজিদে। এই যে যেমনিও রেডি হয়ে গেছে, আমরা রিস্কায় উঠে গেছি। এদিকে তনুশ্রী আছে আমার সাথে, আর ওদিকে ওরা আছে রিস্কায়, আর একটা ববিতা জিয়ামণি, আর বাকি বাচ্চারা আছে রিস্কায়। তো এই দেখো কোথায় এসেছি বলো তো, তোমরা তো কখনো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। এই দেখো এসেছি দিদির বাড়িতে। তো দিদির বাড়ি থেকে মেয়েগুলোকে নিয়ে চলে গেলাম রথযাত্রায়, রথে দড়ি টানতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আজ যে রথে যাবে সেই রথ টানতে চললাম আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে এনজয় করতে। তো জানো তো আজ ওখানে খুব 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 মজা করেছি। সবটাই দীপবাবুর কৃপায়। দীপবাবু বারবার ফোন করে বলেছিল যে মাতাজি আসবেন, ওখানে খুব সুন্দর আনন্দ হবে। সত্যি বলতে ওনার ইচ্ছাতেই আমি এসেছি। এই যে দীপবাবু যাচ্ছে, তো ওনার ইচ্ছাতেই আমি এসেছি। আর সত্যি আজ এসে এতটা বেশি আনন্দ পেয়েছি, কখনো এত আনন্দ পাইনি। তো দেখো সবাই এখানে কি নাচ গান করছে, খুব আনন্দ হয়েছে। রাধা নামে মত্ত হয়ে যেতে যে কি মজা লাগে, সে মজা আর আমরা মানে মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, কখনো এত আনন্দ করে রথের দড়ি টানিনি। রথের দড়ি প্রত্যেকবার টানি, কিন্তু এত আনন্দ করিনি। আর আকাশটা দেখো, যেন আকাশও ঝলমল করছে, আকাশেও যেন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই সময় এইরকম আকাশটাই রথের সময় দেখে মনে হচ্ছে। চলো বন্ধুরা, আমি তো খুব মজা করেছি, আর তোমরা ভিডিওটা দেখে মজা করো। আর কে কে রথের দড়ি টেনেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানো দেখো এই নাচগুলোকে মনে হয় সাঁওতাল নাচ বা কিছু একটা বলে, তোমরা কে কী বলো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো দিদির বাড়ি এসে গেছি, রথযাত্রা থেকে বাড়ি এসে দিদির বাড়ি এসে গেছি। দিদি খুব টেস্টি খিচুড়ি, আলুর দম, তারপর নানা রকমের ফল, মালপোয়া, চাল মাখা, অনেক কিছু করেছিল, সব খেয়েছি। আবার লাস্টে আমি যেহেতু আম খেতে পছন্দ করি, আর বিশেষ করে আমের আঁটি, তো আমি এখন আমের আঁটি খাচ্ছি। চলো
এবার রাত অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে প্রসাদ পেতে পেতে দিদির বাড়িতে। দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো একেবারে, আবার জানো আজ তো রবিবার, আজ যেতে হবে আবার ববিতাদের বাড়ি, জিয়ামণি ববিতাদের বাড়ি যেতে হবে। তো তাড়াতাড়ি চলে যাব ওদের বাড়িতে। তো এখান থেকে তো বেরিয়েছি 11টায়, যেহেতু রথের দিন রাস্তায় তো একদমই রিক্সা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। একটা রিক্সা এসেছিলো কি দাদাকে দিয়ে সব বাচ্চাদের তুলে দিয়েছি, আর আমরা আবার এখানে অপেক্ষা করছি দাঁড়িয়ে, আবার রিক্সা আসলে তারপরে উঠবো। পায়ে এত ব্যথা, নাচ করে করে এত ব্যথা হয়েছে সে কি বলবো, মানে ক্লান্ত হয়ে গেছি সারাদিনে, সকাল থেকে পুজো তারপরে রথের মেলা, মানে এত ক্লান্ত হয়ে গেছি, বসে রয়েছে এক জায়গায়। তো রিক্সা আসলে তারপরে রিক্সায় উঠবো। আর যাই হোক, এখানে থেকেই আমরা ক্লান্তর মধ্যেও মজা করতে থাকি আমরা। তো এখানে বসেই কতগুলো রিলস বানিয়ে নিলাম, সবই তোমরা পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। দিনুদা বলছে যে সরাও ক্যামেরা, আমার ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। এদিকে ববিতা দাঁড়িয়ে রয়েছে পুচকুকে নিয়ে। তো চলো দেখতে থাকো, আবার ওদের বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এত কষ্টের পরেও আমরা কেন আবার ওদের বাড়ি যাচ্ছি তারও কিন্তু একটা কারণ আছে। তো এই কারণটা আমি অন্য একদিন শেয়ার করব, কারণ সেই কারণটা এখন বলা যাবে না। সেই কারণটা এখন বললে ভিডিওটা আবারও অনেকটা বড় হয়ে যাবে, তাই সেই কারণটা আর শেয়ার করব না। অন্য কোনো দিন শেয়ার করব যে কেন অনেক রাত হয়ে গেলেও আমরা রবিবারে ওদের বাড়িতে যাই। তো জানো তো, হঠাৎ ওদের বাড়িতে গিয়ে সারপ্রাইজ, জিয়ামণিকে ফার্স্টে দাদা দিল একটা সেলফি স্টিক। তো আমি ভাবছি আমাকে মনে হয় কিছু দেবে না, তো তারপরে বলছি কি যে চোখ বন্ধ করতে। যাই হোক, ছেলে আমার চোখটা বন্ধ করেছে, আর তারপরেই আমার হাতে চলে এলো আমার একদম ড্রিম, সেটা হলো গিয়ে, তোমরা বুঝতে পারছো কি না, আমি এটার নাম বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এর মধ্যে কি আছে। দেখি কার কমেন্ট ঠিক হয়, তারপর আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। বাড়ি এসে গেছি, এখন 12টা বেজে গেছে। আর সারাদিন তো খুব 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 মস্তি হলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তোমরা ভিডিওটা লাইক করো, তাই কিন্তু আমার মোটিভেট বাড়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, রাধে রাধে।